2009 সালে গুহায় ঢুকেছিলেন এক যুবক। তারপর সেখান থেকে সাধারণের প্রবেশ নিষেধ। কেরালার ভয়াবহ জায়গাটার নাম হচ্ছে দিল্লুপুনা। দিল্লুপুনা জায়গাটা একটা বিশাল গুহার ভিতর দিয়ে জলের স্রোত বেরিয়ে এসছে। কিছু স্টুডেন্ট সেখানে গেছিলেন ঘুরতে। তার মধ্যে একজন স্টুডেন্ট ছিল ফটোগ্রাফি। তো সে সেই জায়গায় দিল্লুপুনা জায়গাটায় ঢুকেছিলেন 2009 সালে। ঢুকে যাওয়ার পরে তার সঙ্গে আরও তিনজন ছিল, তারা কিন্তু প্রবেশ করেনি। তো তারা কিছুক্ষণের জন্য সেখানে দাঁড়িয়েছিল, দেখছিল যে সে ঘুরে আসুক, তারপর নাই আমরা যাব। জায়গাটা এত আকর্ষণীকরণ ছিল যে সকলে ঢোকার ইচ্ছে করেছিল, কিন্তু একটু ভয়ও লাগতো, কারণ সেই অন্ধকার গুহার মধ্যে একটা মাত্র ছিদ্র, সেখান থেকে সূর্যের আলো প্রবেশ করছে, বাকিটা অন্ধকার। ভিতরে যখন ঢুকে তখন তাকে জিজ্ঞাসা করা হয় যে কেমন সে জায়গাটা, কেমন আছে, আমরা কি যাব? তো যে ঢুকেছিল তার নাম ছিল তঙ্গন। তঙ্গন বলল যে হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর, তোমরা আসতে পারো, তবে একটু অন্ধকার। তোমরা যখন আসবে তাহলে আগুন জ্বালিয়ে বা কোনো লাইটিং ব্যবস্থা নিয়ে আসবা। কিন্তু তার সত্য শোনার পরে তারা তিনজনের মধ্যে একজন যাওয়ার চেষ্টা করলো, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে সে কিন্তু তিনগুণকে দেখতে পেল না। সে কী করলো, আবার সেখান থেকে ব্যাক করে চলে আসলো। এসে যাওয়ার পরে সে বলল যে তিঙ্গুরকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ডাকও দিলাম, শব্দ আর শোনা যাচ্ছিলো, কিন্তু এখন আর শুনতে পাচ্ছি না। তো যেই তিনজন বাইরে দাঁড়িয়েছিল সেই তিনজন কিন্তু আরও তাদেরকে কিন্তু ডাক দিল, কিন্তু তারা ডাক দেওয়ার পরেও তিঙ্গুরে কোনো শব্দ সেখান থেকে শোনা যাচ্ছে না। হয়তো তিঙ্গুরের কাছে সে শব্দটা যেতেই পারেনি। এই জন্য তারা তিনজন বাইরেই দাঁড়িয়ে মোটামুটি অনেকক্ষণ দাঁড়ালো। দেখতে সন্ধ্যা নেমে আসলো। তখন সেই আলোটা যে ছিল সূর্যের, সেটাও কিন্তু ধীরে ধীরে অন্ধকারে পরিণত হতে লাগলো। তখন তারা বুঝতে লাগলো যে না, ভিতরে কোনো একটা গণ্ডগোল আছে, যাওয়া যাবে না। তো যে স্যাটেলাইটের মাধ্যম দিয়ে যে ফোন, সেই ফোনে কিন্তু ফোন করলো, কিন্তু ফোন করা সত্ত্বেও কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, ফোন নট রিচেবল আসছে। এই দিকে তারা কিন্তু সেখান থেকে ব্যাক করলো। ব্যাক করার পরে তারা সেখান থেকে বেরিয়ে চলে আসলো নিজের শহরে। আসার পরে অনেকজনকে বললো যে এরকম এরকম ব্যাপার হয়েছে, তিঙ্গুর ভিতরে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তো অনেক আলোচনা হলো, অনেক কিছু হলো যে তুমি ছেড়ে চলে আসলা কেন। তো সবাই মিলে গেল, কিন্তু ভিতরে অনেকজন 3-4 জন মিলে যখন ঢুকলো তো দেখলো যে না, সেই জায়গাটা সত্যি খুব দুর্লভ। কারণ সেই জায়গার কিছুক্ষণ যাওয়ার পরে ভিতরে দলদল ধরনের ছিল, এবং চকচক ভিতরে যে পাথরের যে গুহা, সে কিন্তু ধীরে ধীরে কিন্তু চকচক করতো। কিন্তু দেখে তারাও কিন্তু ভয়ে আতঙ্কে বেরিয়ে আসলো। 2009 সালের পরে সরকারের এক টিম সেখানে যাবার চেষ্টা করলো, কিন্তু তারাও যখন সেখানে যেতে পারলো না, প্রবেশ করতে পারলো না, তখন সেই তিঙ্গুরকে মৃত ঘোষণা করে সেই জায়গাটাকে ব্যান করে দিল, যে এই গুহায় আর কেউ ঢুকবে না। 2009 সালে গুহায় ঢুকেছিলেন সেই যুবকের নামে যখন কোনো অস্তিত্ব পাওয়া গেল না, তার জন্য সেই গুহাটাকে একেবারে বন্ধ করে দিল। এই একটা সত্য ঘটনা উঠে আসলো, সেই ঘটনাটা তোমাদের সামনে নিয়ে আসলাম। যদি তোমরা কেউ যেয়ে থাকো কেরালার সেই ভয়াবহ জায়গার পল্লিগ্রাম, তো সেখানে থেকে একটু গভীর যে জঙ্গলটা, সেই জঙ্গলে ভয়াবহ জঙ্গল, সেখানেই সেই অস্তিত্বটা। তো এইটুকু দিয়েছেন, নিচে আরও কোনো ভিডিও ইন্টারেস্টিং পেলে নিয়ে আসবো। থ্যাংক ইউ।